সো আমরা এখন ফার্স্টে শুরু করব হলো ওয়ার্ম আপ দিয়ে। যে কোনো ধরনের স্পোর্টসের জন্য ওয়ার্ম আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাভয়েড ইনজুরিজ। সো লেটস স্টার্ট। সো আমাদের ওয়ার্ম আপের ক্ষেত্রে দুই ধরনের ওয়ার্ম আপ থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়ার্ম আপ আর একটা হচ্ছে ডাইনামিক ওয়ার্ম আপ। কিন্তু আমরা নর্মালি যখন রানিং করি আমরা সব থেকে বেশি প্রেফার করব ডাইনামিক ওয়ার্ম আপে, কারণ আমরা যেহেতু রান করতেছি, সো আমি যেন মোশনের ভিতর দিয়ে আমার বডিটাকে ওয়ার্ম করতে পারি সেই জায়গাটায় মাথায় রাখতে হবে। শুরুতে ওয়ার্ম আপটা আমরা করব টো রাইজার। ওকে, টো রাইজ। সো 5 to 10 টাইমস করে ফেললাম। সো নেক্সট টাইম হচ্ছে টো ওয়ান। পারলে হাতের পশ্চারটাও রানিং এর মতো করে করব। ও, এরপরে আমরা যে ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে হিল ওয়ার্ক। ওকে, আমি হিলে হাঁটবো। ওকে, ইয়েস, আর একটু স্লো, সো দ্যাট আমার কাফ মাসেলটা যেন বেটার ভাবে স্ট্রেচ হয় ওয়ার্ম আপ। ওকে, গট ইট। সো আমরা কাফ মাসেলকে অ্যাক্টিভ করলাম, এখন আমরা যাব হ্যামস্ট্রিং এ। হ্যামস্ট্রিং হলো এটা, এই মাসেলটা হ্যামস্ট্রিং। সো আমরা যেটা করব ওয়াকিং লাঞ্জেস হুম। ট্রাই করব আমার স্টেপটা যত বড় হয়। সো Okay. ইটস লাইক ইয়া, ঠিক আছে। ইয়েস। সো এটাও আমরা 5 থেকে 7 বার করে করে করতে পারি। দেন Okay. আমরা আবার একটু 10 থেকে 15 সেকেন্ড রিকভারি পিরিয়ড থাকবো, যে মোমেন্টটাতে আমরা হাঁটবো, ইজি হাঁট। সো হ্যামস্ট্রিং এ এই ওয়ার্কআউটে ওয়ার্ম আপের ভিতরে আরো এক ধরনের ওয়ার্ম আপ আছে, সেটাকে হ্যাঁ। আমরা বলি হ্যামস্ট্রিং সুইং। আপনার বাম পা থেকে ডান পা একটু সামনে থাকবে, হিল রাউন্ডে থাকবে, টো উপরে। হ্যাঁ, দেন ট্রাই করবেন গ্রাউন্ড টাচ করা, জাস্ট ইজি। দেন এগেইন ইজি, ইয়েস ইয়েস। সো ইউ ক্যান ফিল যে আপনার হ্যামস্ট্রিং ভালোভাবে অ্যাক্টিভ হচ্ছে। ইয়েস, গট ইট। আমরা যেহেতু হ্যামস্ট্রিংকে এখন অ্যাক্টিভ করলাম, এখন আমরা চাইবো যে কোয়াডস মাসলগুলোকে, কজ হলো এটা। এই মাসলটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ করতে পারি। আমরা নর্মালি ধরে ইউ ক্যান গো ফরওয়ার্ড অ্যান্ড অলসো ইউ ক্যান স্ট্রেচ, ফোকাস সামনে থাকবে, বডি এই থাকবে। ইয়েস। দেন অল্টারনেট লেগস, সো ইউ ক্যান ফিল দ্যাট যে কোয়াডসে আমার একটা রাইট। স্ট্রেস ফিল হচ্ছে। So এখানে। right? হ্যাঁ। আমরা যেটা করতে পারি, আমরা বাক কিক্স দিতে পারি। ওকে, সো বাক কিক্সটা কেমন, জাস্ট লাইক, ইয়েস। ইনিশিয়ালি আমরা এত ফাস্ট করবো না, তাহলে আমার হার্ট রেটটা বেশি বেড়ে যাবে। ওকে, নাও স্লো ডাউন। সো যেটা করার পর এই সেম 10 থেকে 15-20 সেকেন্ড ওয়াক করবো, ব্রিদিংটাকে একটু ঠিক করে। Okay. এরপর যেটা আমরা করতে পারি, এটাকে বলি আমরা এ স্কিপ। অনেকেই সেটা শুরুতে করতে পারে না, তাদের জন্য হাই নি ওয়াক। আসলে আমি ঠিক 50 থেকে 70 মিটার সামনে তাকাচ্ছি এবং আমার বডি পশ্চার একদম কারেক্টলি করতেছে। ওকে, ওকে, কারণ কেউ যদি আমরা অ্যাডভান্স হয়ে থাকি যে না আমি এটা থেকেও একটু বেটার করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এ স্কিপে যাব। রানিং এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রিলস হচ্ছে এ স্কিপ। এ Okay. স্কিপটা কেমন, ইটস লাইক ইয়া, ইয়েস, পারফেক্ট। সো ইটস এ ডাবল ট্যাপ হচ্ছে, সো আমার সিঙ্গেল লেগের উপর একটু প্রেসার হচ্ছে। আচ্ছা, এরপরে যেহেতু আমার রান, আমাদের দৌড়ানোর সময় শুধু ডাউন হয়ে দৌড়াই না, হ্যাঁ। পা তো সামনেও যায়। হ্যাঁ, সো এই কারণে পরের স্কিপটা হবে আমাদের বি স্কিপ। বি Alright. স্কিপটা একটু টেকনিক্যাল এবং এই ক্ষেত্রে দুইটা ভাগ। যারা বিগিনার আছে আমরা জাস্ট শুধু এটা করব, আপ ওয়ান, দেন আপ ওয়ান, দেন আপ। বডি পশ্চার ঠিকঠাক থাকবে, পা ঠিক বডির নিচে পড়বে, নট সামনে। অ্যান্ড দেন আমরা যদি একটু অ্যাডভান্স করতে চাই হ্যাঁ, বা আমার যদি রিদমটা আমি পাই, তাহলে সেই ক্ষেত্রে এটাকেও আমরা একটা সিঙ্গেল লেগের উপর ডাবল ট্যাপ করব। সো ইটস লাইক আগে নিয়ে উঠবে, ইয়েস। বাম্পারটা একটু ঠিক হতে হবে, হাতটা হাতের রিদমও ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হবে, নট লাইক ডান্সিং, সাইক্লিং মোশন থাকবে। হ্যাঁ, সো এই মোশনটাই কিন্তু আমার রানের ক্ষেত্রে হেল্প করে। গট ইট। তো আমি আগে থেকে আমার ব্রেনকে রান যে করতেছে সেটা একটা সিগন্যাল দিচ্ছি, প্রিপেয়ার করে। আমার বডিও ওইভাবে অ্যাক্টিভ হচ্ছে। গট ইট। আমরা যেহেতু কি করি, রান করার ক্ষেত্রে আমার কাফ মাসল অনেক বেশি অ্যাক্টিভ হতে হয়, হ্যাঁ, আমার হিপের ওপেনিংও ভালো হতে হয়। সো আমরা নেক্সট ওয়ার্কআউট যেটা করবো সেটা হচ্ছে সিঙ্গেল লেগ, জাস্ট লাইক ইটস ইজি, জাস্ট মেক দ্য রিদম। প্রত্যেকটা ওয়ার্কআউটের পরে আমার মনে রাখতে হবে যেন আমি 30 সেকেন্ড যেন অ্যাটলিস্ট রিকভারিতে যাই। আমরা 10টা স্কোয়াট দিব, ইজি স্কোয়াট, ওকে, জাস্ট নর্মাল ইজি স্কোয়াট দিব 10 টাইমস। এটা হচ্ছে যারা এই টাইপের ওয়ার্কআউটগুলো শুরুতে করলে অনেক বেশি হাঁপায় যায়, তারা এই ডাইনামিক স্ট্রেচগুলো করতে পারে। এরপরে একটা ওয়ার্কআউট করতে পারি আমরা জাম্পিং জ্যাক। ওকে, লাইক ইজি। এরপরে আমরা কিছু লেগ সুইং করতে পারি। ওকে, ফরওয়ার্ড কিক, ব্যাকওয়ার্ড কিক বা সাইড কিক। দেখতে হবে জায়গাটা পিচ্ছিল আছে কিনা, সেই Okay. ক্ষেত্রে কিন্তু আমরা পড়ে যেতে পারি। এটা আমার হয়েছে লাস্ট ম্যারাথন রানে। আমি হাই
লেগ করতে যে নিচে ভিজা ছিল, জাস্ট মাটিতে ধপাস করে পড়ে গেছে। এই কারণে এই ওয়ার্কআউটটা করতে গেলে একটু খেয়াল রাখতে হবে যে আমার জুতার গ্রিপ ভালো আছে কিনা, এবং আমি যেখানে দৌড়াচ্ছি বা ওয়ার্কআউট করতেছি ওটা পিচ্ছিল আছে কিনা। অলরাইট, তো আমরা যেটা করবো, আমরা সিম্পলি ইজি ফ্রন্ট কিক, হ্যাঁ, ইজি, দেন লেগ চেঞ্জ, ইজি, ইয়া, ইয়েস। সো সেম জিনিসটাই আমরা সাইড ওয়াইজ করবো, যাতে আমার অ্যাডাক্টর প্লাস অন্যান্য মাসলগুলো আর একটা মানে এই ভিতরেরটা, ভিতরের মাসলটাও Right. অ্যাক্টিভ হয়। সো আমরা যেটা করবো, ইজি, ইয়েস, ইয়েস, দেন ডান পায়ে পাঁচটা করে করতে পারি। তো এই সবগুলো জিনিসই ডিপেন্ড করবে আমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর। সব ওয়ার্ম আপ যে আমাকে প্রথম দিনেই করতে হবে এমন না, এ স্কিপ বি স্কিপ একটু টেকনিক্যাল, তাই না? Right. তো আমরা শুরুর দিকে ওটাকে একটু স্কিপ করে এই ওয়ার্কআউট গুলো করতে পারি। ওকে, এরপরে আসি আমরা একটু ইন্টারেস্টিং, আমি যখন বলবো আপনাকে ফাস্ট, হ্যাঁ, তখন আপনি জায়গা দাঁড়িয়ে একটু জোরে রান করবেন। Okay. যখন বলবো স্লো, তখন স্লো, স্লো, জায়গা দাঁড়িয়ে স্লো, ফাস্ট, স্লো। আমাদের সাথে আমাদের ইয়াং রানারও জয়েন করেছে। স্লো, ফাস্ট। Wow, running is addictive. See, it's so much addictive. যেমন যখন দৌড় শুরু করি, আমার শোল্ডার ধরে আসে, Right. আমার হাতের এই জায়গাগুলো ধরে আসে। Right. তো আমরা যেটা করতে পারি ইনিশিয়ালি, হ্যাঁ, clockwise 10 times, and then anti-clockwise 10, then sidewise হ্যাঁ, full stress, then sidewise full stress. And কেউ যদি অ্যাডভান্স কিছু করতে চায়, সেই ক্ষেত্রে একটা আছে যে আমি রান করতে করতে আমার হাতটাকে রোল করব। Yes, cool. এবং বেসিক যে আমার শোল্ডার থেকে শুরু করে ঘাট থেকে শুরু করে এগুলো আমি জাস্ট বসে হাঁটতে হাঁটতে করে নিতে পারি। যেমন জাস্ট লাইক স্ট্রেস, আমি একটু হালকা করে সাইড স্ট্রেস করে নিলাম, আমি একটু কোমরে ট্রাই করলাম নিলাম, আমি একটু সাইডে, এইগুলো। So, এই মাসেলগুলো অনেক বেশি ইউজ হয় না, বাট এগুলোকে হালকা একটু স্ট্রেচ করে নেওয়া দরকার। এবং আমরা যখন প্রপারলি ডাইনামিক ড্রিলসগুলো করতেছি, তখন কিন্তু দেখবেন আমার হাতও যাচ্ছে, হ্যাঁ, আমার পায়েও যাচ্ছে, তো ওভারঅল ওটা কিন্তু ফুল বডি একটা ওয়ার্ম আপ হয়ে যায়। got it. এর বাইরেও যদি এই জিনিসগুলো করতে অনেকেরই কষ্ট হইতে পারে, সেই ক্ষেত্রে তারা যা শুরুতে 10 মিনিট জোরে হেঁটে নিবে, এবং Alright. ওয়ার্ম আপ যখন হয়ে যাবে তারপর আমরা সার্টেন একটা টাইম ব্রেক দেবো, ইটস লাইক 5 to 10 মিনিটস। So, এই ছিল আমাদের ওয়ার্ম আপ। এখন আমরা 5-10 মিনিট একটু ব্রেক নিব, গলা ভিজাই নিব পানি দিয়ে, সফট ড্রিঙ্কস না দিয়ে। Yes. সো তারপরে আমরা স্লোলি আমাদের রানিংটা স্টার্ট করব। অলরাইট, সো ড্রিঙ্কস ব্রেক।